খোলামুখ খনির কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। বারাবণীর চরণপুর খোলামুখ খনিতে ফরিদপুর গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে এসে খোলামুখ খনির কাজ বন্ধ করে দেয় তৃণমূলের ব্যানারে। গতকাল সকালের দিকে ফরিদপুরের একজন ভদ্রলোক ভুল করে চলে আসে খোলামুখ খনির দিকে। তারপর তাকে সিআইএসএফ ধরে বেধড়ক মারধর করে এবং মাইন্সের সাইডেই তাকে একটি জায়গায় ফেলে দেয়। কিছুক্ষণ খোঁজার পরে মানুষ তাকে দেখতে পায়। তারপর তাকে কেলেজোড়া হসপিটালে পরীক্ষার জন্য নিয়ে যায়। সেখানেই একটি মাথায় সেলাই হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক এবং তার কিসের জন্য কোম্পানি তাকে দায়ী করা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে তারই প্রতিবাদে খোলামুখ খনি বন্ধ করে দিল গ্রামবাসীরা। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। স্কুল নাই গ্রামে, সব ওই দিকে আমাদেরকে দিয়ে অসুবিধা হচ্ছে, ওই জন্যই আসছি আমরা। স্কুল তো একটা ছিল, তো স্কুলটা আমাদের ধস হয়নি। আমি তো সিসি ক্যামেরাটা যেমন একদম হাঁটাই দেয়, ওই সিসি ক্যামেরা থেকে আমাদের খুব অসুবিধা হচ্ছে বাইরের দিকে এলে পরে। কি নাম কি আপনার? গান করতে বলু বিবি। আমাদের এখানে সিআইএসএফ বেশি অনেক জ্বালাতন করে, তারপরে মারধর করে। যারা ভালো মানুষ আছে তাদেরকে এখান থেকে চলে যান, এখানে কি বেটে ডাইরেক্ট বলবে। তারপর দিয়ে এবারে যে মানুষ যে আসছে পুরো ঠেঙা ঠেঙ্গি করছে, এমন ঠেঙা আছে বেদন মা, তাদেরকে হসপিটাল ভর্তি করতে হয়েছে। এবার এরকম অত্যাচার করে। কতদিন ধরে করছে ওরা? এটা অনেকদিন হতে হয়েছে। আজকে আপনারা এসেছেন, কি বলছেন এখানে? এখানে আজকে এসেছি যে খুব জোর, কালকে একবার অনেক হয়েছে। আমাদের এখানে একজন জখমও হয়ে আছে সে বাড়িতে, তার জন্যই আমরা সব এখানে হয়েছি। এখন আপনারা কি চাইছেন? তখন চাইছি যে ওগুলো কিছু বন্ধ হোক। তারপরে আমাদের যে অসুবিধা আছে গ্রামে, আমাদের বহুত অসুবিধা। কিরকম যে আমাদের যখন ব্লাস্টিং হয়েছে তখন ঘর তো আমাদের মানে খড়ের ঘর, মাটির ঘর, ঠিক আছে, ঘর ফাটছে, কাঁপছে, আমরা বাইরে বেরোন যাই। আবার ওইটা হলো, আবার ফির যখন এখানে আসছি এখান থেকেও আমাদেরকে টানিয়ে দিবে। এখানে কি বেটে শেষ, এখানে কিছু নেই, ঠিক আছে। আবার এই যে ছেলে মেয়েদের আমরা পড়াশোনা করবে, সেখানে আমাদের স্কুল নেই, ওইটাও একটা আমাদের বিশাল অসুবিধা। আপনাদের একটা স্কুল ছিল, কি হয়েছে? স্কুলটা তো আমাদের ওই ধস নেমে গেছে, কিন্তু আমাদের ছেলে মেয়ে পড়তে পায় না। এখন যে চরণপুরকে যাবে, এই ছেলে মেয়েরা যেতে চাইছে না, এত দূর সামনে পড়ে কি দূরকে যেতে চাই না, তাদের মা বাবা পাঠাতে চাই না। আমাদের অনেক অসুবিধা, অনেক। এবার যে গ্রামে খুলেছে এখানে, এবারে আসছে মেয়ে ছেলে সব, মানে সবাই আসছে আর কি, তাই সে আমাদেরকে জ্বালাতন করছে। তাহলে আমরা কি করবো? আর যদি কয়লা না করি তো কি করবো? আমাদের তো কাজও নেই, আমাদের তো কাজও দেওয়া হয় না, কাজ তো আমাদেরকে একদম দেওয়া হয় না। আমাদেরকে কাজ দেও, আমরা আসবো না। আমরা তো গ্রামের মানুষ, কোথাকে যাবো? অত অসুবিধা উঠাই তো আমরা কোনো জায়গায় চলে যাবো, কিন্তু এরকম অসুবিধা করে তো আমরা থাকতে পারছি না। কি নাম কি আপনার? আমার নাম রিনা বাবু। কিন্তু আমাদের অনেক অসুবিধা বলতে, যখন ব্লাস্টিং হয়েছে তখন আমাদের ঘর দুয়ার হিলছে, কোনো টাইম টেবিল নাই, যখন তখন কুটেছে। খাবার খেলেও আমাদের ঘর থেকে বাইরে হয়ে আসতে হচ্ছে। আমাদের এমনি ফাটা, আপনারা যাচাই করে দেখতে পারেন আমাদের ঘর। আপনারা মাইন্স বন্ধ করেছেন? আমাদের গ্রামে এই মাইন্স চলাকালীন, এই চলার মুহূর্তে সিআইএসএফ খুব অত্যাচার করছে। গতকাল ভোর রাত্রে একজনকে মেরে ফেলে দিয়েছিল। সে মোটামুটি 3-4 ঘন্টা বেহুশ ছিল। তাকে আমরা সকালে খুঁজে পেয়েছি। সেই জন্যে আমরা তার ক্ষতিপূরণ এবং বিভিন্ন আমাদের দাবি আছে, যেগুলো বিগত কয়েক মাস থেকে হচ্ছে না, সেই দাবি নিয়ে আজ আমরা পুরোপুরি মাইন্স বন্ধ রেখেছি। তো এটা কোন ইয়ের থেকে করেছেন? কোন দলের থেকে কোনো কিছু করেছেন? না, দলের থেকে না, অ্যাকচুয়ালি আমরা গ্রাম কমিটি থেকে করেছি। গ্রাম বাঁচাও কমিটি, ফরিদপুর গ্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে আমাদের এইটা করেছি। ওইটা সাথে আমাদের পাশে আছে তৃণমূলের থেকে আমরা করেছি, পাশে একজন তৃণমূল আছে আমাদের। কটা থেকে কটা অবধি বন্ধ রেখেছেন? এখন অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ থাকবে, যতক্ষণ না এজেন্ট এসে আমাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসে এবং যে ব্যক্তির ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, পুরোপুরি খুবই মানে গুরুতর আহত, এরকম না যে একটুকু চোটঘাট লেগেছে, গুরুতর আহত হয়েছে, তার জন্য কিছু ব্যবস্থা, এবং যে পাশাপাশি 10-12টা বাড়ি ক্ষতিগ্রস্ত, সেই বাড়ির ক্ষতিপূরণ বা পুনর্বাসন না ব্যবস্থা করা পর্যন্ত। ক্ষতিপূরণের মধ্যে মানে কিরকম ক্ষতিপূরণ হয়েছে? বাড়িগুলো যে মেঝেতে ফাটল দেখা দিচ্ছে, দরজার লাগা দিচ্ছে, সেইগুলোর ব্যবস্থা তো কিছু করতে হবে। তারপর সিআইএসএফ, বিশেষ করে সিআইএসএফ অনেক অত্যাচার করছে, প্রাচীর দিয়ে উকি মেরে দেখছে বাড়ির ভেতরে। সেই সময় হয়তো মহিলারা কোনো কাজ করছে, তাদেরকে দেখছে এইসব, এবং গ্রামের মধ্যে দিয়ে গ্রামের লোককে মারামারি তাড়াতাড়ি করছে। এইরকম সাধারণ কেউ এলে পরেও তাদেরকেও কয়লা চোরের অভিযোগ দিয়ে পরে তাকেও মারছে। সেইরকম সেই জন্য করছে ওটা সিআইএসএফ করছে। আপনার নাম? শেখ শাহাদাত। কি আলোচনা হলো? কালকে আমরা থানায় গিয়েছিলাম,
কিসের ব্যাপারে? ওই যে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে যে ব্যক্তি, তার জন্য আমরা থানায় গিয়েছিলাম। তো আমাদের থানার থেকে একটা মানে করেছি, আমরা ডিসিশন নিয়েছি গ্রাম সমাজ যে আজকে মাইন্স যেহেতু বন্ধ রাখবো, তারপরে দেখি আজকের কি ফাইসলা হচ্ছে, তারপরে আমরা সন্ধ্যে পর্যন্ত কোনো একটা স্টেপ নেব। যে আহত হয়েছে, গুরুতর আহত, তিনি এখনো পর্যন্ত মানে অজ্ঞান অবস্থাতেই বলা চলে আছে, খুব একটা সেন্স নেই। আর দ্বিতীয় হচ্ছে খুবই গরিব মানুষ, তার দুটো এখন নাবালক ছেলে আছে দুটো, তারাও নাবালক, কোনো কিছু ইনকামের সোর্স অফ ইনকাম কিছু নেই, জিরো। ওই লোকটাই করতো, দিন মজুর করে কোনো রকম সংসার চালানো করে, এই হচ্ছে। তা আমরা না এরকম আপনারা আন্দোলন করছেন, কোম্পানি থেকে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে, যারা কোনো কিছুতেই নাই, নিজেও মানুষ, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, কেস দিয়ে দিচ্ছে। আমরা কোনো অভিযোগ নিয়ে জমা দেওয়ার জন্য যাচ্ছি, তাতেও বলছে যে জেলে ভরে দেবো, কেস দিয়ে দেবো, প্রশাসনের তরফ থেকে এরকম ব্লেম করছে আমাদের উপরে।